আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি ভালো আছি। তো আজকে আমরা মিম সাকিনের একটা নিয়ম শিখব। আর আমরা সবাই জানি যে মিম সাকিন তিন প্রকারে পড়তে হয়। এক নম্বর হচ্ছে ইকফা, দুই নম্বর হচ্ছে ইদগাম, তিন নম্বর হচ্ছে ইজহার। তো আজকে আমরা মিম সাকিনের ইকফা শিখব। তো তার আগে আমরা মিম সাকিন কারে কয় সবাই জানি যে মিম সাকিন বলা হয় মিমের উপর সাকিন, অর্থাৎ মিমের উপর জজম বা সাকিন, এইটারে মিম সাকিন বলা হয়। তো এখন আমরা মিম সাকিনের ইকফা পড়ব। তো দেখেন আমার সিলেটের মধ্যে কিছু আরবি হরফ লেখা আছে। তো আমরা মূলত এই ডে পড়ব, এই নিয়মটাই মিম সাকিন, মানে মিমের উপর যে সাকিন এটারে মিম সাকিন বলা হয়। তো এই মিম সাকিন আমরা আজকে পড়ব। দেখেন মিম সাকিনের ইকফা, এই মিম সাকিনের ইকফার হরফ হচ্ছে একটি, নাম হচ্ছে বা। তো এই মিম সাকিনের বাম পাশে, মিম সাকিনের বাম পাশে যদি বা থাকে, দেখেন ভালো করে খেয়াল করেন, মিম সাকিনের বাম পাশে যদি বা থাকে তাইলে মিম সাকিনের ইকফা, অর্থাৎ মিম সাকিনের বামে বা, মিম সাকিনের ইকফা, মিম সাকিনকে গুণনার সহিত পড়তে হয়। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এখানে পড়বেন হচ্ছে হা মিম পেশ হুম। তো এটা হচ্ছে মিম সাকিনের ইকফার কায়দা। আবার বলতেছি, দেখেন মিম সাকিনের বামে যদি বা আসে তাইলে ওটা হচ্ছে মিম সাকিনের ইকফার কায়দা। তো তখন আপনারা এরকম বলবেন যে মিম সাকিনের বামে বা, মিম সাকিনের ইকফা, মিম সাকিনকে গুণনার সহিত পড়তে হয়। হা মিম পেশ হুম। তো আপনারা দেখেন যে আমি যে সিলেটের মধ্যে যে মিম সাকিনের ইকফা বুঝাইলাম, তো এখানে সুন্দর করে লেখা দিয়ে আছে, আপনারা এটা থেকে মুখস্থ করে নেবেন যে মিম সাকিনের বামে বা, মিম সাকিনের ইকফা, মিম সাকিনকে গুণনা করিয়া পড়তে হয়। অর্থাৎ এই যেমনটা আমি পড়াইছি, দেখেন এই যে মিম সাকিন এর বাম পাশে বা আছে, অর্থাৎ মিম সাকিনের বাম পাশে যখনই বা আসবে তখনই আপনারা এই কায়দার নিয়মটা ফলো করে আপনারা পড়বেন যে মিম সাকিনের বামে বা, মিম সাকিনের ইকফা, মিম সাকিনকে গুণনা করিয়া পড়তে হয়। যেমন রব্বাহুম বিহিম। তো আশা করি আপনারা এরকম পড়লে খুব ভালো মতো বুঝতে পারবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালাম।